नमस्कार बंधुरा आज आमी करब दही कैप्सिकाम असाधारण एक रेसिपि आज शेयर करते चलेছি। आमी मिली मजुमदार आबारो हाजिर हो गेছি आमार मायेर ছোঁয়া कुकिंग चैनेले। आशा करी आपनारा खूब भालो आছেন, आमिও भालो आছি। पुरो भिडियोटा देखार अनुरोध रइल। प्रथमे आमी दुटो कैप्सिकाम धुए ठीक एरम भावे लम्बा करे और एकटू पातला करे केटे निয়েছি दुटो पेঁয়াজ कुचिए। रान्नाटा यदि निरामिष भावे करते चान ताओ किन्तु खेते भालो लागबे, सेई क्षेत्रे पेঁয়াজটা आपनारा देबेन ना। गैस धरिए गैसे कड़ाई बसिए कड़ाईटा भालो करे गरम हो जेतेই आमी किछुटा सादा तेलेर मধ্যে दिए दिलाम। सादा तेलटा दिए भालो करे गरम करे निते हबे। और हाँ, रान्नाटा अवश्यई सादा तेले करते हबे। तेलटा गरम हो गेछे देखुन। एर मধ্যে आमी फोड़नेर जोन्नो किछुटा जिरे दिए दिয়েছি, गोटा जिरे दिए भालो करे नाड़ाचाड़ा करे निচ্ছি। नाड़ाचाड़ा करे एर मধ্যে आमी दुटो शुकनो लंका दिए दिलाम। शुकनो लंका दिए आबारो भालो करे नाड़ाचाड़ा करे नेब। फोड़नटा आमार যত भालो हबे रान्नाटा आमार तत सुंदर खेते हबे। देखुन फोड़नटा आमार भालो भाजा हो गेछे। एर मধ্যে आमी केटे राखा कैप्सिकामटा दिए देब। और हाँ, कैप्सिकामटा देওয়ার समय अवश्यई ख्याल राखबेन गैसटा जेन लोते थाके। गैसटा यदि बाड़ानो थाके ताहले कैप्सिकामेर नीचे किन्तु झप करे किछुटा दाग लेगे जाबे, सेई क्षेत्रे किन्तु रान्नाटा भालो हबे ना। हालका नाड़ाचाड़ा करे आमी पेঁয়াজ कुचि एर मধ্যে ऐड करे दिलाम। पेঁয়াজ और कैप्सिकाम डिप फ्राई करब ना, हालका करे भेजे नेब। और पेঁয়াজ और कैप्सिकाम जेन नरम ना हये जाय सेटाओ लक्ष्य राखते हबे। नरम हये गेले किन्तु रान्नाटा भालो हबे ना। देखुन हालका भावे आमी एटाके नेड़े निচ্ছি। और गैसटा किन्तु एकदम मिडियाम फ्लेमे राखते हबे, कखनो लो करेও दिते हबे। कोनो ढाका चापा देওয়ার दरकार नेই, এইভাবে নেড়ে চেড়েই রান্নাটা আমি করে নেব। এরপরে কিছুটা পনির এর মধ্যে দিচ্ছি, প্রায় 25 গ্রাম মতো। আর যখন দেব হাতের সাহায্যে একটু ম্যাশড করে এরকম দিতে হবে। খুব অল্প উপকরণে 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। অসাধারণ খেতে লাগে। একবার আপনারা করে দেখুন, আমার মতো আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে রান্নাটা। এইভাবে পনিরের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর বিশেষ করে গরমকালে তো এই রান্নাটা খুবই ভালো লাগে। রাতে রুটি পরোটাতে অসাধারণ খেতে লাগে রান্নাটা। তো আপনারা যদি চান টিফিনেও কিন্তু রুটির সাথে এটাকে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়। তো নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা কালারের জন্য হলুদ দিচ্ছি। হলুদটা একটু কম পরিমাণে দিতে হবে। ঝালের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ, লবণটাও একটু পরিমাণের থেকে কম দেওয়াই ভালো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আর কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভালো করে মিশিয়ে আমার নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে। এইভাবে নাড়াচাড়া করে একটু মজিয়ে নিতে হবে। অনেকটাই মজে এসেছে। এই পর্যায়ে আমি দেব টক দই। টক দই অবশ্যই মাস্ট। 3 চামচ টক দই আর 1 চামচ রোস্টেড বেসন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না ভালো করে ফেটানো হচ্ছে আমি কিন্তু অ্যাড করব না। রান্নাতে দেখা যায় কি অনেক সময় শুধু টক দই দিলে দইটা কেটে যায়, কিন্তু সেক্ষেত্রে যদি একটু রোস্টেড বেসনের সাথে ফেটিয়ে দেওয়া যায় তখন কিন্তু আর কাটার কোনো সম্ভাবনা থাকে না, রান্নাটা তখন ভালো হয়। আমার একদম ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম দইটা। আর এবার দেব বাটি ধোয়া কিছুটা জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব টক দইটা পুরো ক্যাপসিকামটার সাথে। আর কোনো জল দেব না, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আমার ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সবজিটা মজে যাওয়ার জন্য। নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। ঢাকনা খুলে দিয়েছি দেখুন, একদম মজে গেছে। এই পর্যায়ে এসে আপনারা একটু চিনি এখানে দিতে পারেন, তবে আমি আর এখানে দিলাম না। আর ধনেপাতাও দেব। ধনেপাতাও এই পর্যায়ে এসে দেওয়া যায়, আমি আর এখানে দেব না, আমি যখন সার্ভ করব তখনই দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা একদম নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদম এগোতে পারবো না। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনুরোধ রইল একবার অন্তত করে এই রান্নাটা খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।